হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। কখনো কখনো দেখা যায় যে বাচ্চাদের অন্ডকোষ ফুলে যায়। 2-3টা কারণ আমি বলেছি তখন, যে হার্নিয়া, হাইড্রোসিল এগুলোর জন্য হতে পারে। কিন্তু আমাদের সবচেয়ে নজরে রাখার বিষয় হলো যদি হঠাৎ করে কোনো অন্ডকোষ ফুলে যায়, অর্থাৎ এটা বেশিরভাগ সময় হয়ে থাকে অন্ডকোষটা পেঁচিয়ে যায়, এটাকে আমরা টরশন টেস্টিস বলি। আর কখনো কখনো ইনফেকশনের কারণে হয়। ইনফেকশনের কারণ হলে আলহামদুলিল্লাহ আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ভালোই করতে পারবো, কিন্তু টরশন যদি হয়ে থাকে এটা আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে অতি দ্রুত একজন শিশু সার্জনের কাছে নিয়ে যেতে হবে, কারণ এটা সময় সাপেক্ষের বিষয়, সময়ের বিষয়। কারণ 6 ঘন্টার মধ্যে যদি আমরা এটির অপারেশন না করতে পারি তাহলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এবং অধিকাংশ সময় আমরা 6 ঘন্টার বেশি হলে এই অন্ডকোষটাকে আমাদেরকে ফেলে দিতে হয়। কারণ হলো এতে তার রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং এটা 6 ঘন্টার বেশি হলে পচে যায়। কিছুদিন আগেই আমার কাছে একটা রোগী এসছে, প্রথমে ব্যথা মনে করে তারা স্থানীয় ওষুধের দোকান থেকে ব্যথার ওষুধ খেয়েছে, ব্যথা কমে না 2 দিন গেল, 3 দিন গেল, তারপরে ডাক্তারের কাছে গেছেন একজন ডাক্তার, তখন আল্ট্রাসাউন্ড করছেন, করে উনিও ইনফেকশন চিন্তা করছেন। কিন্তু পরবর্তীতে ওনারা যখন দেখলেন যে না ভালো হচ্ছে না, বাচ্চার এটা ফুলে যাচ্ছে আরো, তখন আমার কাছে আসলেন। আমি দেখি যে আল্ট্রাসাউন্ড করিলাম, আল্ট্রাসাউন্ডের সাথে আরেকটা ডপলার স্টাডি করলাম, দেখলাম যে তার অন্ডকোষে কোনো রক্ত চলাচল নেই। তখন তাকে অপারেশন করে দেখা গেল যে পুরো অন্ডকোষটাই পচে গেছে, তখন ওই অন্ডকোষটাকে ফেলে দিতে হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে একটা অন্ডকোষ যদি পেঁচিয়ে যায়, তার পরবর্তী যার একটা অন্ডকোষ থাকে সেটাও পচে যেতে পারে। সেজন্য এটা পচা অংশটা ফেলে দিয়ে আবার যে অন্য অন্ডকোষটা আছে সেটাই যাতে পরবর্তী যাতে কোনো রকমের ঝুঁকি না থাকে সেটাকে অপারেশন করে আমরা ফিক্স করে দিতে হয় আমাদের। আমি এখন সোগুডের মাধ্যমে নিয়মিত রোগী দেখি। আপনাদের প্রয়োজন হলে সোগুডের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। So good.